হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি। তো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অ্যান্ড অনেক ভালোবাসা। তো অনেক দিন থেকে ভাবছি ব্লগ স্টার্ট করব, তো সেটা আর করা হয়নি। তো আজকে ভাবলাম না, আজকে থেকে স্টার্ট করবই। তো আজকে হচ্ছে মঙ্গলবার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন থেকে রোজ আমার ব্লগ আসবে। তো এখন বাজে এই 7:30টার মতন। আমি ঘুম থেকে উঠেছি 7:15টায়। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। তো এখন ছেলেমেয়ের টিফিন বানাবো, সকালের খাবার বানাবো। ছেলেমেয়ের স্কুল আছে, ওদেরকে স্কুলে পাঠাবো। তো আজকের আকাশটা মোটামুটি ভালোই আছে, বৃষ্টি নেই, একটু রোদই আছে। তো সকালে ছেলেমেয়ে বলছে ওরা পাস্তা খাবে, তো তার জন্য পাস্তা বানানোর জন্য জলটাকে বসিয়ে দিলাম। আর পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি বাকি কয়েকটা কাজ আছে সেগুলো করে নেব। যেমন কয়েকটা বাসন আছে, সেই বাসনগুলো আমি রাত্রেই মাজে রাখতাম, কিন্তু মাজতে পারিনি কারণ রাত্রে জল শেষ হয়ে গেছিলো। তাই কয়েকটা বাসন আছে, এই বাসনগুলোকে আগে মেজে নিচ্ছি। এদিকে পাস্তাটা সেদ্ধ হতে থাকুক, আর এখন রান্নাঘরটাও ঝাড়ু করে নিই, রান্নাঘরটাকে ঝাড়ু করে নেব। তারপর এদিকে আবার ছেলে মেয়েদেরকে উঠাইনি, এখন ওদেরকে একটু দেরি করে উঠাই। ওদেরকে আমি এই 8টা থেকে ঘুম থেকে উঠাই। ওদেরকে উঠিয়ে নিয়ে তারপর ওদের পেছনে আবার করতে হবে, ওদেরকে পরিষ্কার করানো, রেডি করানো, খাওয়ানো, তো সেগুলো করতে হবে। তো এর জন্য আমি আগে যদি এইদিকের সকালের খাবার এবং টিফিনটা বানানো হওয়ার পর যদি ওদেরকে উঠাতে পারি তাহলে আমার খুব ভালো হয়। তো তার জন্যই আমি আগে এদিকে করে নিচ্ছি। এখন আমি রান্নাঘরটাকে শুধু ঝাড়ু করে নেব, আর বাকি ঘরটাকে একটু পরে করব। তো দেখো আমার পাস্তাটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আমি পাস্তাটা একটু বেশি করে সিদ্ধ করি, কারণ মেয়ের তো যেহেতু একটু বড় হয়েছে, ও চিবাতে পারে, কিন্তু ছেলে ভালো করে চিবায় না। ও চিবায় না যেন ওর হজমটা একটু কম হয়। এগুলো খেতে তো চায়, কিন্তু পরে না অসুবিধা হয়ে যায়, ওর মানে পেট ব্যথা করে, মানে হজম কম হয়। তো তার জন্য ভালো আমি একটু ভালো করে সিদ্ধ করি, তাহলে ওর মানে হজমটা হতে সুবিধা হবে। তো এখন এগুলো আমি ঘরে যদি বানিয়ে না দিই, বাইরের জিনিস খেতে চায়, তো তার জন্য আমি ঘরে বানানোর চেষ্টা করি। আর আমি পাস্তাটাকে ওরা মানে ভালোবাসে যে রেড সস পাস্তা যেরকম করে, তো সেরকম একটু গ্রেভি করে নিয়ে ওরা সেটা খেতে বেশি ভালোবাসে। তো তাই আমি পাস্তাটা সেমনভাবেই বানাই। তো এটা বানানোর জন্য তো এখানে পেঁয়াজ, রসুন, তারপর টমেটো এগুলো লাগবে। তো এগুলোকে আগে কেটে নিচ্ছি আমি। এগুলোকে কেটে নিয়ে তারপর এগুলোকে ভালো করে তেলে ভাজতে হবে। তো দেখো আমার এগুলো কাড়া হয়ে গেছে। আমি তেলে পেঁয়াজ, রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এগুলোকে ভালো করে ভাজবো, ভেজে তারপর এটাকে মিক্সিতে দিয়ে গ্রেভি করে তারপর পাস্তাগুলোকে দিয়ে দেবো এই গ্রেভির ভিতরে। তো এটা হতে থাক, এটা হতে তো আবার ছেলেকে তো এটা টিফিনে দেওয়া যাবে না, ও চামচ দিয়ে খেতে পারে না যেহেতু, ওর জন্য আবার একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিতে হবে। তো এটা এদিকে ভাজা হতে হতে আমি এদিকে একটু জল খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে জল খাইনি, আর সকাল থেকে জলটা যদি না খাই ভালো লাগে না, যেহেতু অভ্যাস হয়ে গেছে সকালে রোজ গরম জল খাওয়া। তো তার জন্য আগে আমি নিজে জলটা খেয়ে নিলাম, আর এদিকে ছেলেমেয়ের জন্য জলটা করে রাখলাম, গরম জলটা। ওরা ব্রাশ ট্রাশ করা হলে তারপর ওদেরকে দেবো। তো মেয়ে ব্রাশ করে এসেছে, ওকে বললাম জলটা খা। তো ও জলটা ধরে বলছে মা একটু গরম, আমি বাবাকে ডেকে আনি। তো গেল, তারপরে এসে আবার বলছে যে না মা আমি নিজে নিয়ে যেতে পারবো। তার বললাম একটু ঠান্ডা জল মিশিয়ে দুজনে খা। তো ওদিকে ছেলে মেয়ে দুজনেরই ব্রাশ টাশ করা হয়ে গেছে, আর এখন জলটা খাক। তারপর আমি এদিকে পাস্তাটা হয়ে গেলে ওদেরকে খেতে দেবো, একটু পাস্তাটাও একটু দেবো। আর পাস্তাটা একটু পরে দেবো, কারণ সকালে ওরা বেশিরভাগ দুধ খেয়ে যায়, সকালে সেমন কিছু খেতে চায় না। আজকে পাস্তার জন্য আজকে বললো যে মা আমি কিন্তু পাস্তা খেয়ে যাব, কিন্তু সকালে ওরা সেমন কিছু খেতেই চায় না। যা টিফিনে ওই জন্য আমার একটু ভালো কিছু দিতে হয়, কারণ টিফিনটাই একটু পেট ভরে খায়। আর সকালে রোজই সকালে বেশিরভাগ দুধ খেয়েই যায়, দুধ এই হেল ড্রিঙ্ক দিয়ে গুলিয়ে দিই, ওই দুধটা খেয়েই যায়। তাই এখন ওদের জল টল খাওয়া শেষ, এখন দুধটা দিয়ে দিচ্ছি। ওরা দুধটা খেতে খেতে পাস্তাটা হয়ে যাবে, তারপর ওদেরকে একটু পাস্তাটাও দিয়ে দিব। ওদের বাবার সকালে খাওয়ানোর ডিউটি হলো ওদের বাবা। আমি বলেছি তুমি ওদেরকে খাইয়ে দাও, আমি এদিকে ওদের টিফিনটাকে রেডি করি। তো এদিকে ওর বাবা ওদেরকে খাওয়াক, আমি দুধটাকে ঠান্ডা করে তারপর দিয়ে আসবো ওদেরকে খেতে। তোরা খেতে থাকতে থাকতে আমি ছেলের ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য ওটাকে রেডি করি। ফ্রেঞ্চ ফ্রাই করতেও কিন্তু বহুত ঝামেলা, কারণ আলুটাকে একবার ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কাটো, তারপর এটাকে আবার সেদ্ধ করো। তা আমি এদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। এসে ভাবলাম বাসি ঘর যেহেতু আছে, ঘরটাকে একটু ঝাড়ু করে নিই। ঘরটাকে ঝাড়ু করে নিয়ে তারপর আমি এদিকে ছেলের ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলো ভাজবো। আর এদিকে তো ছেলে মেয়ে ওরা খাচ্ছে, ওদের খাওয়া হোক, তারপর ওদেরকে আমি পরে রেডি করাবো। আর এখন যেহেতু ভালোই গরম পড়েছে, এখন আর আমি সকালে স্নান করে পাঠাচ্ছি না। ছেলের তো 12:30টার দিকে চলেই আসে, 12টা 5 ছুটি, আসতে 12:30 বাজে। তো
তো ছেলেকে আসার পরেই স্নান করাই, আর মেয়েকেও আসার পরেই স্নান করানো হয়, কারণ স্কুল থেকে আসার পর অনেকটা ঘেমে যায়, তখন স্কুল থেকে এসে আবার স্নান করার জেদ করে। আর 2বার স্নান করলে তো এমনিতেই একটু ওদের ঠান্ডা লাগে বেশি, তো তার জন্য আমি আর 2বার স্নান করাচ্ছি না। এখন সকালে আমি এমনি ফ্রেশ করে পাঠাই, আর স্কুল থেকে আসার পরে স্নানটা করাই। তো এইদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা বানানোর জন্য আলুটাকে তো আগেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন অন্যদিন আমি এটাতে চাট মশলা দিই, বা কোনো দিন ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলাও দিই। তো আজকে দুটার একটাও নেই, তাই পাস্তা মশলা ছিল সামনে হাতের কাছে, তাই পাস্তা মশলা দিয়েই এটাকে একটু ঝাঁকিয়ে নিলাম, নিয়ে এখন এটাকে ভালো করে ভাজবো। আর এদিকে মেয়ের টিফিনটা রেডি করে দিয়েছি, ওকে টিফিনে তো বললামই ওকে পাস্তাই দিয়ে দেবো টিফিনে, আর এখন খেয়েও গেল পাস্তা। ওর এগুলো মানে বেশি প্রবলেম হয় না। আর যেহেতু ঘরে বানানো, আমি সেমন মশলা টশলাও দিই না, তোমরা তো দেখলে কোনো মশলা নেই, শুধু একটু পাস্তা মশলাটাই দিয়েছি। তো তার জন্য এগুলো খেলে মেয়ের কোনো প্রবলেম হয় না। আর ওদিকে ছেলের ওটা হতে হতে আমি এদিকে চাটাও বসিয়ে দিলাম, চাটাও হোক এদিকে। আর এদিকে ছেলের ফ্রেঞ্চ ফ্রাই ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এই কয়টা ভাজলেই হয়ে যাবে। তো এদিকে মেয়ের রেডি সেডি হয়ে গেছে, মেয়েরকে মানে রেডি করানো এগুলো সব করিয়ে দিয়ে এসেছি। এদিকে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা বসিয়ে দিয়ে ওইদিকে মেয়েকে সব রেডি করানো হয়েছে। আর মেয়েকে আগে স্কুলে নিয়ে যাবে, কারণটা হচ্ছে মেয়ের যদি একটু দেরি হয়ে যায় ও রাগ হয়ে যায়। আর ছেলের বেশিরভাগই যখন ওকে রেডি করাতে নেই তখনই ওর পটি পায়, আর পটিতে গিয়ে আধা ঘন্টার মতন বসে থাকে। তার জন্য আগে মেয়েকে স্কুলে দিয়ে এসেছে, তারপর এখন হলো ছেলেকে নিয়ে গেল। তো ভাবছিলাম ছেলেকে স্নান করাবো না, তো পটিতে গেল যখন তার জন্য একটু স্নান করেই পাঠালাম। তো এখন আমি একটু রেস্ট করব, রেস্ট করারও সময় নেই, কারণ আজকে অনেক কাজ, কারণ কাজের বউটা কয়দিন ধরে আসছে না। আমার ঘর মোছা আছে, কাপড় ধোয়া আছে, কয়দিন ধরে এগুলো নিজেই করছি। আর ঘর দুয়ারের অবস্থা দেখেছো কী হয়ে আছে, এইগুলোকে সব পরিষ্কার করতে হবে। আবার 11:30টার ভিতরে আবার ছেলেকে স্কুল থেকে আনতেও যেতে হবে। তো তার জন্য তো আমার আর বসার সময় নেই, স্কুলে পাঠিয়ে দিলাম। এখন এই 9:10-এর মতন বাজে, এখন শুরু করে দিলাম ঘর গোছানো। ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর কাপড়গুলো ভিজাবো। এই ঘর পরিষ্কার করতে করতেই এক ফাঁকে যে কাপড়গুলো ভিজিয়ে রাখতে হবে, না হলে তো পরিষ্কার হতে যাবে না। তাই আমি আগে বিছানাটাকে ঠিক করে নিচ্ছি, ঠিক করে নিয়ে তারপর বিছানার মতো কয়েকটা কাপড় ছিল, তো সেগুলোকেও বার করে, তাওয়াল ঠাওয়াল কয়েকটা ছিল সেগুলোকে ধুতে হবে। তো তার জন্য বিছানাটা ঠিক করে নিয়ে তারপর কাপড়টা ভিজাই। আর কালকে কয়েকটা কাপড় ভাঁজ করেছিলাম, হ্যাঁ মানে কাপড় ধুয়েছিলাম, সেগুলো ভাঁজ করাই হয়নি। তো সেই কাপড়গুলোকে ভাঁজ করতে হবে, কারণ সন্ধ্যার পর মানে সন্ধ্যার পরে আমি আর এগুলো কাজ করার সময় পাই না। আর যেহেতু একা একা কাজ করছিলাম না, ভালো লাগছিল না, ভাবলাম একটু টিভিতে গানটা চালু করে দিই, গানটা চালু করে দিয়ে কাজ করলে মানে কাজও তাড়াতাড়ি হয়ে যায়। আমার গান শুনে শুনে কাজ করতে খুব ভালো লাগে। তো আমি এদিকে গানটা চালু করে নিচ্ছি, নিয়ে কাপড়গুলো ভাঁজ করছি। তো দেখলে তো কতগুলো কাপড় ধুয়েছিলাম কালকে, অনেকগুলো কাপড় ধুয়েছিলাম কালকেও, মানে 1 বালতির মতন কাপড় ধুয়েছিলাম। তো সেই কাপড়গুলোকে আগে ভাঁজ করব। আর এদিকে বইয়ের টেবিল, আলনা সমস্ত কিছু আলঝাল হয়ে আছে। আর খেলনা, সারা ঘর শুদ্ধে আমার ছেলে খেলনা ছড়িয়ে রাখে। তো সেই খেলনা উঠাতেই মানে আধা ঘন্টা সময় লেগে যায়, একটা জায়গার থেকে মানে সারা ঘরের থেকে খুঁজে খুঁজে বার করতে করতে। তো সেগুলো মানে করতে অনেক সময় লাগবে। তো সেগুলো করে নিয়ে তারপর ছান পুজো সমস্তটা আছে, এগুলো করে আজকে যেহেতু রান্নাটা এখনও রান্নার জোগাড় কিছু করতে পারবো না, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমার রান্না করতে হবে। তো এদিকে দেখো বইয়ের টেবিলটা কী অবস্থা। বইয়ের টেবিল সারাদিনে মনে হয় 4-5 বার আমার গোছাতে হয়, যতবারই গোছাই অতবারই আলঝাল করে। তো বইয়ের টেবিলটা সবসময় আলঝাল হয়েই থাকে আর কি। মেয়ে করে না, ছেলে করে। ছেলে তো বইয়ের টেবিলের উপরে যে বসে থাকে, ও ওটার উপরে বসে বসে ওখানে খেলে। তো যাই হোক, সেই সমস্তটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর দুয়ার গোছানো হয়েই গেল। আর কাপড় যেগুলো ভাঁজ করেছিলাম সেগুলো আলমারিতে তুলে রাখছি। আর এখন এই ঘরে বিছানাটা গোছানো বাকি আছে, এই ঘরে বিছানাটা এখন গুছিয়ে নেব। আর এই ঘরের কিন্তু ঘুমানো হয় না, কিন্তু বিছানাটাতে এখানেই খেলে ওরা। তো কালকে রাত্রে পড়ছিল, পড়ার টেবিলটা উঠায়নি, তো সেগুলো পড়ে আছে। আর বিছানার অবস্থা নেই, তো সেই বিছানাটাকে ভালো করে টান করে রাখবো। টান করে রেখে তারপর আমি যাব ছানে কোথায় এখনই আরও ঘর মুছা আছে, ঘর মুছবো, ঘর মুছে ধুয়ে কাপড় ধুয়ে তারপর করবো ছান। তো এখন এই 10টার মতন বেজেই গেছে, 10টা এখনও বাজেনি, 10:45টার মতন বাজে। তো আমি এগুলো করতে করতে মানে 11টা বেজে যাবে। তার আমি যেহেতু সকাল থেকে কিন্তু আমি কিছু খাইনি, আমি সকালে শুধু জলই খাই, আর স্নান পুজো করে তারপর আমার খাওয়া।
আর অন্যদিন পুজো আমার আরও তাড়াতাড়ি হয়ে যায়। আজকে যেহেতু কাপড় ধোয়া আছে, ঘর মোছা আছে, তার জন্য মানে পুজো করতেও দেরি হয়ে গেল, 11টা বেজে যাবে পুজো করতে। আর দেখো কতগুলো কাপড়, এগুলোকে সবগুলোকে আগে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রেখে ঘরটা ঝাড়ু করে মুছে তারপর কাপড়গুলো ধোবো। আর আমি একটু ভাবছিলাম গরম জল করে ভিজাবো, তারপর ভাবলাম থাক, গরম জল করার আর সময় হবে না। এখন গরম জল যদি বসাই, এই গরম জল হতে হতে আবার অনেক সময় লাগবে। তো তার জন্য গরম জল বসালাম না, এদিকে কাপড়গুলো এমনি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। রেখে ঘরটাকে আগে ঝাড়ু করে নিচ্ছি। তো ঘরটাকে মানে যতবারই মানে ঝাড়ু করি অতবারই মানে নোংরা হয়ে যায়। বিছানাটাতে যেহেতু অনেক নোংরা ছিল, সেগুলোকে ঝাড়লাম, ঝেড়ে আর সারা ঘরেই কাগজ, মানে ছোটো ছোটো করে কাগজ কেটে কেটে রাখে মেয়ে, কাগজ দিয়ে কী বা কী বানিয়ে থাকে, ওগুলো সারা ঘরে দেখো, যে সারা ঘর শুধু শুধু কাগজ কাগজ আর কাগজ সারা ঘর। তো এগুলোকে ভালো করে ঝাড়ু করে নিচ্ছি, নিয়ে ঘরটাকে আগে মুছবো ভালো করে। ঘরটাকে মুছে দিয়ে তারপর কাপড়টা ধোবো। তো এখন আমি যে ঘর মুছছি, আর মানে এগুলো কাজ যেহেতু আমার করা অভ্যাস নেই, মানে অনেক দিন থেকে করা অভ্যাস নেই, কাজের বউ দিয়ে করাই। তো এগুলো কাজ 2-4 দিন থেকে যেহেতু আমি নিজে করছি, করাতে আমার মানে কোমরে যেহেতু একটু প্রবলেম আছে, কোমর ব্যথাটাও ভালোই বেড়ে গেছে। তো কী করব, উপায় নেই, কাজের লোক না আসলে তো করতেই হবে নিজের। তো তাই মানে ট্যাবলেট খেয়ে খেয়ে এগুলো কাজ করছি। আজকেও আমার ট্যাবলেট খেতেই হবে, কারণ আমি যদি ট্যাবলেট না খাই আমি রাত্রে ঘুমোতেই পারি না। কালকে মানে ট্যাবলেটটা কালকে খাওয়া হয়নি, কালকে ট্যাবলেট খাইনি জন্য কালকে সারা রাত্রে আমার ঘুমানোও খুব প্রবলেম হয়ে গেছিলো। রাত্রে খুব ব্যথা করেছে, মানে কোমর পা এগুলো। তো আজকে ট্যাবলেট আবার খেতেই হবে, নাহলে আমি আজকেও রাত্রে ঘুমোতে পারবো না। এদিকে আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার ঘর মোছা হয়ে গেছে। এখন রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। রান্নাঘরে বাসনও অনেক জমে গেছে, তো এখন সেই বাসনগুলো যদি মাজতে নিই, তো ছেলেকে স্কুল থেকে আনতে আমার দেরি হয়ে যাবে। তাই এখন আর সেই বাসনগুলো মাজবো না, বাসনগুলো পরে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে যখন রান্না করবো, তখন রান্না বসিয়ে দিয়ে বাসনগুলো মাজবো। তো দেখো আমার ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর করে ঘর দুয়ারগুলো গুছিয়ে রাখি, কিন্তু ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর আবার যেমন ঘর অমন আলঝাল হয়ে যায়। আমার ঘরদোর গোছানো কাজ কমপ্লিট। এখন কাপড়গুলো ধুয়ে ছান করে আসবো, ছান করে তারপর পুজো করব। আর পুজোটা হয়ে গেলে মনে হয় আধা কাজ আমার হয়ে যায়। পুজোটা না করা অবধি আমার মানে শান্তি লাগতে থাকে না। সো আমি কাপড় ধুয়ে ছান করে চলে এসেছি, এখন করব পুজো। আর আমার কাপড় ধুতে ছান করতে অনেক দেরি হয়ে গেল, মানে মোটামুটি 1 ঘন্টায় লেগে গেছে, কারণ আমি কাপড় ধুতে ধুতে জল শেষ হয়ে গেছিলো। আর আমি যে জলের সুইচটা যাই দিয়ে আসবো তারও অবস্থা ছিল না, কারণ আমার নাইটি পুরো ভিজে গেছিলো। আমি এই ভিজা নাইটি নিয়ে নিচে গিয়ে তো জলের সুইচ দেওয়া সম্ভব না, তো তার জন্য অনেক সময় বাথরুমে বসেছিলাম। তারপর জল আসলো, তারপর কাপড় ধুয়ে ছান করে আসলাম। এখন আমি পুজো দিব। ঠাকুরের বাসন পড়ে আছে, সেগুলো মাজিয়ে নিই, ঠাকুরের বাসনগুলো মেজে ঠাকুর জায়গাটা মুছে টুছে নিয়ে তারপর পুজো করে তারপর ছেলেকে আনতে যাবো। আর তো ভাবছিলাম যে একটু চা খাবো, আর আমার হয়তো আজকে চা খাওয়ার সময় হবে না, কারণ এখনই আমার 11:15 মতন বাজে। এখন যদি আমি আবার পুজো টুজো করে চা খাইতে নিই, তাহলে আমার 11:15 বেজে যাবে, 11:15 হয়তো 12টাই বেজে যেতে পারে। তো তার জন্য আর চা খাবো না, এসে একবারে ছেলেকে নিয়ে এসে একবারে খাবো। তো এদিকে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেল। পুজোটা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো, তার কটা বাজে। এখন মানে 11:30টাও পার হয়ে গেছে, মানে পুজো করতে করতে 11:30টাও পার হয়ে গেছে। পুজো করতে যেহেতু একটু সময় লাগে, তো আমি এদিকে পুজো দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঘরটা এত সুন্দর করে ধুয়ে যাচ্ছি না, বিছানাটা। আর ছেলেকে নিয়ে আসার পর আবার আমি তোমাদেরকে বিছানাটা দেখাবো কী অবস্থা হয়ে যায়। আর এই দেখো কটা বাজে, দেখলে তো 11:15 মতন বাজে। তো আমি স্কুলের সামনে এসে দাঁড়িয়ে আছি, এখন ছেলেকে স্কুল থেকে নিয়ে চলেও এসেছি। আর একটা তো মানে স্কুলে একটা ঘটনা হয়েছে, ওকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই ও খেতেও পারেনি, কারণ ফ্রেঞ্চ ফ্রাই ওর টিফিন বক্সটাই পড়ে গেছিলো। তাই সে আমাকে বলছে, মা আমি আজকে খেতে পারিনি, আমাকে কিন্তু পরে আবার বানিয়ে দিবে। আমি বললাম ঠিক আছে, আবার বানিয়ে দিব। জেদ উঠেছিলো, কান্না করতেছিল, তার জন্য একটা চকলেট দিয়ে, মানে ওর যে লিটল জয়ের যে চকলেটগুলো আছে সেটা দিয়ে ওকে মানে ঠান্ডা করে নিয়ে তারপর রেস্ট চেঞ্জ করে আমি এখন একটু খেতে বসেছি। আমি একটু খেয়ে তারপর রান্না করব। আর আজকে আবার নিয়ে এসেছে মাটন, এমনিতে দেরি হয়েছে, আবার নিয়ে এসেছে মাটন, এগুলোকে মানে করতে অনেকটা দেরি হয়ে যাবে আজকে। তো খাওয়ার করেই আগে বসিয়ে দিলাম ভাত। এদিকে ভাতটা হতে থাক, আর এদিকে আমি মাটনের জন্য যে আলুর
তারপরে পেঁয়াজ, রসুন, আদা এগুলো লাগবে। তো এগুলোকে আমি কেটে নিচ্ছি। এগুলো কাটতে কাটতে এদিকে ভাতও হয়ে গেছে। ভাতের মাড়টা ছেঁকে নিয়ে আর ডাল বসিয়ে দেবো। আর আজকে আমি রান্না করব হলো শুধু মাটন কষা আর ডাল, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে। আমি যদি আরও অন্য কিছু রান্না করতে নিই আরও দেরি হয়ে যাবে। তো তার জন্য আর বেশি কিছু করব না, শুধু মাটন কষা আর ডালই করব। আর মাটন হলো ওরা এমনিও কিছু দিয়ে খাবে না। মাটন কষা ওরা এমনি খুব ভালোবাসে, ছেলে মেয়ে দুজনেই খুব ভালোবাসে। তো তার জন্য আর অন্য কিছুই করব না। এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, ভাতের মাড় ছাকাও কমপ্লিট। ভাতটা উপর করে রাখলাম, রেখে এখন আমি প্রেশার কুকারে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো, মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দেবো। পাতলা করে মুসুর ডালের সাথে মাটন কষা খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও। তো এদিকে আমার ডালটা বসিয়ে দিচ্ছি, আর ওইদিকে ছেলেকে খেলতে দিয়েছি। সারা বিছানা দেখো অবস্থা, তোমাদেরকে বলছিলাম না ও আসার পর বিছানার অবস্থা থাকবে না। এই দেখো সারা বিছানা শুধু খেলনা নিয়ে বসে পড়েছে। এখন ও খেলতে থাকুক, আমি এদিকে রান্নাগুলো সারি। এদিকে আমার ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এদিকে মাটনটাও বসিয়ে দিয়েছি, মাটনটা কষানো হচ্ছে। এদিকে মাটন রান্নাও কমপ্লিট। তারপরে এখন এটাকে নামিয়ে নিয়ে ছেলেকে খাওয়াবো। ছেলেকে খাওয়ানোর পর থেকে আমি আর একটা ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ফোনে চার্জই ছিল না। ফোন চার্জে দিয়ে তারপর ছেলেকে খাওয়াতে খাওয়াতে মেয়ে চলে আসলো, মেয়েকে খাওয়ালাম, আমরা খাওয়া দাওয়া করলাম, সেগুলো আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন ওদেরকে ঘুমানোর সময়ও হয়ে যাবে, কারণ ওদেরকে বিকালে যদি ঘুম না পাড়াই তাহলে ওরা আর সন্ধ্যার সময় পড়তে পারে না। আর মিসও আসে এই 5:30 6টার দিকে আসে, তো তার জন্য ওদেরকে এখন একটু ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে নিয়ে আর আমি একটু রেস্ট করব। তো সন্ধ্যার পরে কী কী কাজ করি সেগুলো আমি আরেকদিন তোমাদের আরেকটা ভিডিওতে শেয়ার করবো। তো আজকের জন্য